হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে আমরা অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট কিভাবে বের করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখেন আমি কিছু এমপ্লয়ি ডাটা এন্ট্রি করে রেখেছি। তো এখানে আমি পুরো এক মাসের একটি ডাটা তৈরি করছি। তো এখানে 1/1/2023 থেকে শুরু করে 31/1/2023 পর্যন্ত এক মাসের ডাটা এন্ট্রি করা রয়েছে। তো এখানে কিছু এমপ্লয়ি রয়েছে। তো কোন এমপ্লয়ি কতদিন প্রেজেন্ট এবং কতদিন অ্যাবসেন্ট রয়েছে এই মাসটিতে ওইটা আমরা বের করব। তো এখানে দেখেন আমি যেটি ডাটা এন্ট্রি করে রেখেছি, ওই মাসে প্রথম তারিখটা সানডে ছিল, 2 তারিখ প্রথম এমপ্লয়িটা প্রেজেন্ট ছিল, 3 তারিখে অ্যাবসেন্ট ছিল, 4 তারিখে প্রেজেন্ট, 5 তারিখে প্রেজেন্ট, এইভাবে আমি অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট এগুলো লিখে নিয়েছি। এইবার ওই এমপ্লয়ি এই মাসের ভিতর কতদিন অ্যাবসেন্ট রয়েছে এবং কতদিন প্রেজেন্ট হয়েছে ওইটা আমরা ফর্মুলা ইউজ করে বের করব। তো এখানে আমি প্রথমে অ্যাবসেন্টটি বের করব। তো এখানে দেখেন অ্যাবসেন্ট লিখে নিয়েছি। তো এবার আমি ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলাটি হলো ইকুয়াল কাউন্ট ইফ তারপর একটি ব্র্যাকেট দিব। এবার কত নাম্বার সেলে থেকে অ্যাবসেন্ট প্রেজেন্ট শুরু হয়েছে, অ্যাবসেন্ট প্রেজেন্ট যেগুলো সেলে আমরা এন্ট্রি করেছি, তো প্রথম সেলটি নাম্বারটি দিয়ে দিব। তো প্রথম সেল নাম্বার হয়েছে, আমরা প্রথমে দেখে নেব, প্রথম সেল নাম্বারটি হয়েছে G2। তো আমরা প্রথমে G2 লিখে নেব। তো এখানে G2, তারপর ক্লোন দিব। এবার আমাদের লাস্ট সেল রয়েছে AJ2। তো আমরা এখানে AJ2 লিখব। এবার একটি কমা দিব, তারপর ইনভার্টেড কমার ভিতর আমরা লিখব A, যেহেতু আমরা অ্যাবসেন্ট বের করব। এবার ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন এখানে 5 বের হয়ে গেল। তো প্রথম যেটি এমপ্লয়ি রয়েছে এখানে 5 দিন অ্যাবসেন্ট রয়েছে। ওইভাবে বাকি এমপ্লয়িগুলো কতদিন অ্যাবসেন্ট রয়েছে তো আমরা ওইভাবে ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। তো এখানে কোনটি ফর্মুলা আমরা ইউজ করে নিলাম, তো প্রথমে যেটি বের করে নিলাম ওটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন ফর্মুলা বারে ফর্মুলাটি চলে আসছে। তো আপনারা এখান থেকে ফর্মুলাটি নোট করে নিতে পারেন। এবার আমরা বাকিগুলোতে ফর্মুলা ইউজ করে বের করতে পারবো, ফর্মুলা ইউজ না করেও বের করতে পারবো। আমরা যেটি বের করে নিলাম ওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ডাউন এই কর্নারে যাব। যাওয়ার পর যখন কালা একটি প্লাস চিহ্ন চলে আসবে তখন ক্লিক করে ধরে এইভাবে আমরা টেনে দেব। তো দেখেন বাকিগুলি বের হয়ে গেল। প্রথম এমপ্লয়ি 5 দিন অ্যাবসেন্ট রয়েছে, তারপর যেটি রয়েছে ওটি 3 দিন, তারপর এটিও 3 দিন অ্যাবসেন্ট রয়েছে, তারপরের এমপ্লয়ি 1 দিন, এইভাবে কোন এমপ্লয়ি কতদিন অ্যাবসেন্ট রয়েছে বের হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারাও অ্যাবসেন্ট বের করতে পারেন। এবার আমরা প্রেজেন্ট কিভাবে বের করে ওটা শিখে নেব। তো প্রেজেন্ট ফর্মুলা লিখব ইকুয়াল কাউন্ট ইফ, তারপর ব্র্যাকেট দেব। এবার আমরা প্রথম যে সেলে শুরু হয়েছে অ্যাবসেন্ট প্রেজেন্ট ওই সেলটি আমরা নিয়ে নিব। তো এখানে প্রথম রয়েছে G2। তো আমরা এখানে G2 লিখব, G2। এবার একটি ক্লোন দেব, তারপর লাস্ট কত নাম্বার সেলে রয়েছে AJ2। তো আমরা এখানে AJ2 লিখব। লেখার পর একটি কমা দেব, তারপর ইনভার্টেড কমার ভিতর আমরা প্রেজেন্ট যেহেতু বের করব তো P লিখব। লেখার পর ব্র্যাকেটটি ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন প্রথম এমপ্লয়ি 19 দিন প্রেজেন্ট রয়েছে। এবার আমরা বাকিগুলি এই সেম ফর্মুলা ইউজ করে বের করে নিতে পারবো। তো ফর্মুলাটি আমরা কি ফর্মুলা ইউজ করব, তো এখানে প্রথম যেটি বের করে নিলাম এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ফর্মুলা বারে ফর্মুলাটি চলে আসছে। তো এখান থেকে আপনারা ফর্মুলাটি নোট করে নিতে পারেন। এবার বাকিগুলি আমরা ফর্মুলা ইউজ করে বের করতে পারবো, ফর্মুলা ইউজ না করেও এটি থেকে বের করে নিতে পারবো। তো আমরা আর ফর্মুলা ইউজ করব না, যেহেতু আমরা একবার ফর্মুলা ইউজ করার পর আমরা বাকিগুলি ফর্মুলা না ইউজ করে বের করতে পারি। তো প্রথমে যেটি বের করে নিলাম এটিতে ক্লিক করব। ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব। যখন কালা প্লাস চিহ্নটি চলে আসবে তখন ক্লিক করে ধরে এইভাবে টেনে দিব। আমাদের যত দূর এন্ট্রি রয়েছে এভাবে বের হয়ে যাবে। তো দেখেন প্রথম এমপ্লয়ি 19 দিন প্রেজেন্ট, তারপর এটি 21 দিন প্রেজেন্ট, তারপর এটিও 21, তারপর এটি 23, এইভাবে যে এমপ্লয়ি যতদিন প্রেজেন্ট রয়েছে বের হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারাও অ্যাবসেন্ট প্রেজেন্টে ডাটা এন্ট্রি করার পর কতদিন প্রেজেন্ট এবং কতদিন অ্যাবসেন্ট বের করে নিতে পারেন। যত বড় ডাটা হোক না কেন ফর্মুলা সেমই হবে। তো আশা করি কিভাবে মাইক্রোসফট এক্সেল থেকে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট ফর্মুলা ইউজ করে বের করা যায় ওই কাজগুলো বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।